পাকিস্তানে আয়োজিত ইরান আমেরিকা শান্তি আলোচনা ব্যর্থ। আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের, যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের। আলোচনায় যাই হোক, আমেরিকাই জিতবে ট্রাম্পের প্রত্যাশা। ইরানের সাথে যুদ্ধ শেষ হয়নি নেতানিয়াহুর ঘোষণা। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় হরমুজ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, হিজবুল্লাহর পাল্টা হামলা। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। পাকিস্তানে আয়োজিত ইরান আমেরিকা শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। টানা ২১ ঘন্টা আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেননি দুই দেশের প্রতিনিধিরা। ওয়াশিংটনের শর্তকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তাকে খালি হাতেই ফিরতে হচ্ছে। ভেস্তে গেল আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে চলা বৈঠকের পর প্রতিক্রিয়া জানিয়েছে দুই দেশ। কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়া বৈঠকে একে অপরকে দোষারোপ করল আমেরিকা ও ইরান। প্রথম পর্বের শেষ হওয়া আলোচনায় কোন কোন বিষয়ে প্রাধান্য পেয়েছে তা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাগাই জানান, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া নিবিড় আলোচনা বিরতিহীনভাবে চলেছে। দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও খসড়া বিনিময় হয়েছে, যেখানে আলোচনার মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান। এ সময় আমেরিকাকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাগাই জানান, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর, পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেয়ার উপরও এটি নির্ভরশীল। পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানায়, আমেরিকা এমন কিছু বিষয় দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে ওয়াশিংটনের উচ্চাভিলাষী শর্তগুলো মেনে নেয়নি তেহরান। আলোচনার টেবিল ছাড়তে আমেরিকা অজুহাত খুঁজছে বলেও জানায় সূত্রটি। আন্তর্জাতিক অঙ্গনে মুখ রক্ষার জন্য বৈঠকের প্রয়োজন ছিল। এছাড়া ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার অচলাবস্থার সত্ত্বেও দেশটি তাদের প্রত্যাশা কমাতে বিন্দু মাত্র আগ্রহ দেখায়নি। এ সময় ইরানের দ্বিতীয় দফায় আলোচনার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। ইরানের আরেক গণমাধ্যম তাসনিম নিউজ বলছে, আলোচনায় ইরানের কোনো তাড়া নেই, বল এখন আমেরিকার কোর্টে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, আলোচনায় ইরান যুক্তিসঙ্গত উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে। এখন আমেরিকার দায়িত্ব বাস্তবসম্মতভাবে বিষয়গুলো খতিয়ে দেখার। এ সময় আলোচনায় আমেরিকার হিসাব ভুল বলে উল্লেখ করে সূত্রটি জানায়, যতক্ষণ পর্যন্ত আমেরিকা একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হবে না, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো পরিবর্তন আসবে না। এদিকে বৈঠক শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টার আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ওয়াশিংটন, তাই খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, গুরুত্বপূর্ণ শর্তগুলো ইরানকে স্পষ্টভাবে জানিয়েছে আমেরিকা, তবে তাতে ইরানের সম্মতি মেলেনি। আমরা কোন কোন বিষয় মেনে নেব আর কোন কোন বিষয়ে একদমই ছাড় দেব না তা ইরানিদের পরিষ্কার জানিয়ে দিয়েছি। সত্যি বলতে, একটা সমঝোতায় পৌঁছানোর জন্য আমরা যথেষ্ট নমনীয় ছিলাম। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমাদের শর্তগুলো মানতে রাজি হয়নি। আমরা এখানে অত্যন্ত সততার সাথে আলোচনা করতে এসেছিলাম, কিন্তু এখন এই আলোচনা ব্যর্থ হওয়ার দায়ভার পুরোপুরি ইরানের ওপর। এ সময় ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে প্রশ্নের উত্তরে ভ্যান্স বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। তবে সেটি এখনও প্রতীয়মান না হলেও ভবিষ্যতে হবে বলে আশাবাদী আমেরিকা। আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দিয়েই ইসলামাবাদ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন জেডি ভ্যান্স।
ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসলামাবাদে দীর্ঘ 21 ঘন্টা আলোচনার পরেও ইরান ও আমেরিকার মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির দেখা মেলেনি। ইরান কি ওয়াশিংটনের দেয়া শেষ প্রস্তাবে সাড়া দেবে, নাকি 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি শেষে পরিস্থিতি আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে মোড় নেবে তাই নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। এই ব্যর্থতার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন এমন কিছু পথ খোলা রয়েছে যার প্রতিটাই কৌশলগত এবং রাজনৈতিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ। ইসলামাবাদে ইরান আমেরিকা আলোচনার বিষয়বস্তুতেই শুধু নয়, এর ধরন এবং মনোভাবের ক্ষেত্রেও দুই পক্ষের মধ্যে ছিল বিশাল দূরত্ব। ম্যারাথন আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়েন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে ইরানকে সমঝোতায় আনতে ভ্যান্সের ব্যর্থতা ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন হোয়াইট হাউসের সামনে মূলত দুটি পথ খোলা। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ইরানের সাথে দীর্ঘমেয়াদী কূটনীতিতে জড়ানো, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কয়েক মাস বা বছরব্যাপী আলোচনা চালাতে পারে ওয়াশিংটন। এছাড়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে আবারও যুদ্ধ শুরু করতে পারে আমেরিকা, যা বিশ্বে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে এবং নিজ দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাকে তলানিতে নিয়েছে। ট্রাম্পের ধারণা ছিল 13,000 লক্ষ্যবস্তুতে হামলার পর ইরান হয়তো দমে যাবে, কিন্তু তেহরান প্রমাণ করেছে যে কোনো ধরনের বোমাবর্ষণই তাদের অবস্থান থেকে সরাতে পারবে না। আগামী 21 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির শেষের পর যদি যুদ্ধ আবারও শুরু হয়, তবে বিশ্ববাজারের 20% তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর মধ্যে আমেরিকায় মূল্যস্ফীতি 3.3% পৌঁছেছে। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সারের মতো পণ্যেরও ঘাটতি দেখা দিচ্ছে। তাই যুদ্ধ শুরু করা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে, আর ইরান এই দুর্বলতাটি ভালো করেই জানে। পরবর্তীতে আলোচনায় বসার কোনো দিনক্ষণ ঠিক না হওয়ায় মধ্যপ্রাচ্যের শান্তি ফেরার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত। গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগেই পুরো একটি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ব্যর্থ হওয়ার পর সেই হুমকি আবারও সামনে আসার আশঙ্কা রয়েই যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসলামাবাদে আমেরিকার সাথে ইরানের একটি চুক্তির আশা করা হলেও শেষ পর্যন্ত আলোচনা থমকে যাওয়ায় যুদ্ধের আশঙ্কা আবারও তীব্র হচ্ছে। আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ায় ক্ষোভ ও হতাশা জানিয়েছেন ইরানিরা। এর ফলে আমেরিকার উপর ইরানের নাগরিকদের অনাস্থা আর অবিশ্বাস আরও জোরালো হয়েছে। কয়েক দশকের বৈরিতা কাটিয়ে ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পর আমেরিকার সাথে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী ছিলেন ইরানের সাধারণ জনগণ। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই শেষ হল তেহরান ওয়াশিংটন আলোচনা। এমনকি নতুন করে আলোচনায় বসার দিনক্ষণ নির্ধারণের কোনো ইঙ্গিতও মেলেনি। আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ইরানের সাধারণ জনগণ। রবিবার তেহরানের রাজপথে সাধারণ মানুষের কণ্ঠে শোনা গেছে চরম হতাশাও। আমাদের সবসময় সন্দেহ রাখতে হবে যে আমেরিকা যে কোনো সময় হামলা চালাতে পারে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং শত্রু পরাজিত হয়েছে। যদি তারা আবারও যুদ্ধ শুরু করে, তবে ইনশাআল্লাহ তারা আবারও পরাজিত হবে। আমি ওই জুয়ারি ট্রাম্পকে বলতে চাই, এই জুয়ায় আপনি খুব খারাপভাবে হেরেছেন। যত দ্রুত এই পাগলামি বন্ধ করবেন, ততই আপনার জন্য মঙ্গল। গত 47 বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যে আমেরিকানদের বিশ্বাস করা যায় না। আমরা বন্ধুত্বের হাত বাড়ালেও তারা পেছন থেকে ছুরি মারবে। 8 বছরের যুদ্ধে সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়া থেকে শুরু করে পারস্য উপসাগরে আমাদের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা এবং আমাদের বিজ্ঞানীদের হত্যা করা সবকিছুই আমাদের মনে আছে। যদিও ইরানের পত্রিকাগুলোতে ইসলামাবাদে আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধিদের প্রশংসায় ভাসানো হয়েছে। একটি পত্রিকার শিরোনামে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে বিজয়ী দল হিসেবে অভিহিত করা হয়েছে।
তেহরানের রাস্তায় শোভা পাচ্ছে আমেরিকা নিপাত যাক মিউরাল, আর এর পাশ দিয়ে হেঁটে যাওয়া সাধারণ ইরানিদের মনেও যেন আমেরিকার ওপর অনাস্থা আর অবিশ্বাস আরও জোরালো হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শান্তি চুক্তি না হলেও আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। পাশাপাশি তেহরানের অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপরও জোর দিয়েছে দেশটি। উভয় পক্ষকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। এদিকে আমেরিকা ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে ২৪ ঘণ্টা কয়েক দফায় বৈঠক করে ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক অস্ত্র, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। শান্তি চুক্তি ভেস্তে যায়নি, বরং আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে ইরান। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তেহরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব বিনিময় করছে। পোস্টে আরও বলা হয়, বেশ কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ইরান এবং আমেরিকা বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সমাধান হয়নি। এর আগে বাঘি বলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের সততা আর সদিচ্ছার উপর। পাশাপাশি ইরানের বৈধ অধিকার এবং স্বার্থের স্বীকৃতি দেওয়ার উপরও তিনি জোর দেন। আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছি, কিন্তু ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের মধ্যে বেশ ব্যবধান রয়েছে। চাপিয়ে দেয়া যুদ্ধ এবং যুদ্ধবিরতির কয়েকদিন পর এত সহজে এই চুক্তি হবে এটা কেউ আশা করে না। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আশা করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে। ২৪ ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে কয়েক দফার আলোচনায় আমরা মধ্যস্থতা করেছি। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকায় তারা খুশি। পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে উভয় পক্ষ এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে বলে মনে করছি। এদিকে যুদ্ধবিরতি বজায় রেখে আমেরিকা এবং ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে এ আহ্বান জানান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমেরিকার সামরিক বাহিনী ইরানকে উপযুক্ত সময়ে ধ্বংস করে দেবে। এজন্য ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি বৈঠকের ফলাফল যাই হোক না কেন, জয় আমেরিকারই হবে। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যকার হওয়া যুদ্ধবিরতি বৈঠক শুরুর আগেই একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার গভীর রাত অবধি উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালীনও সেই ধারা অব্যাহত রাখলেন তিনি। বললেন, ফলাফল যাই হোক না কেন, দিন শেষে জয় আমেরিকারই হবে। ইরানের সঙ্গে চুক্তি হলো কি হলো না, তাতে তার কিছুই যায় আসে না। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে যুদ্ধবিরতি বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আলোচনার অগ্রগতির বিস্তারিত তথ্য তাকে জানানো হচ্ছে। দীর্ঘ সময় ধরে বৈঠক চলছে, দেখা যাক কি হয়। তবে যাই হোক না কেন, জয় আমেরিকারই হবে। এ সময় আবারও ইরানকে পুরোপুরি পরাজিত করার দাবি জানান তিনি। পরে ইরানের প্রস্তাবিত সম্পদ ছাড়ের বিষয়ে প্রশ্ন করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। জানতে চাওয়া হয় তিনি সেগুলো ছেড়ে দেবেন কিনা। উত্তরে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। জানান, ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ইরানের ২৮টি ওয়াটার ড্রপার বা মাইন ড্রপার ডুবিয়ে দেওয়ার দাবি করে বলেন, হরমুজ প্রণালী খুলে দেয়া হবে। যদিও আমেরিকা এই পথ ব্যবহার করে না, তবে অনেক দেশই এই নৌপথে যাতায়াত করে। তারা যথেষ্ট দুর্বল। আবারও নেটোর অসহযোগিতার অভিযোগ জানিয়ে ট্রাম্প বলেন, সংস্থাটি আমেরিকাকে কোনো সাহায্য করেনি।
চায়না খুব বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে। আমি বেইজিংকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই, যদি তারা ইরানকে অস্ত্র বা প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে এগোয়, তবে তাদের এর চরম মূল্য দিতে হবে। তেহরানের সাথে আমাদের কূটনৈতিক আলোচনা চলছে ঠিকই, কিন্তু মনে রাখবেন, সামরিক দিক থেকে আমেরিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীতে আমাদের নৌবাহিনী তাদের কাজ করছে এবং আমরা আমাদের শিপিং লেন সুরক্ষিত রাখতে এক চুলো ছাড় দেব না। সবশেষ প্রশ্নে সিএনএনের প্রতিবেদনে ইরানকে চায়নার আকাশ প্রতিরক্ষা পাঠানোর বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চাওয়া হয়। এ সময় চায়নাকে সতর্ক করে প্রেসিডেন্ট জানান, তেহরানকে অস্ত্র সরবরাহ করলে বড় ধরনের সমস্যায় পড়বে দেশটি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসলামাবাদে কূটনৈতিক অচলাবস্থার মাঝেও মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সুযোগ দেখছেন নিরাপত্তা বিশ্লেষক ও লেখক জাহিদ হুসেইন। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা এক নিমেষে দূর হওয়া সম্ভব না হলেও যুদ্ধের ঝুঁকি এড়াতে পাকিস্তান, চায়না ও তুর্কির মতো দেশগুলোর গঠনমূলক ভূমিকার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে আগামী 10 দিনের পর্দার আড়ালের তৎপরতা এবং হরমুজ প্রণালীর স্থিতিশীলতা এই সংকটের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। ৪৭ বছরের দীর্ঘশত্রুতা মাত্র ২৪ ঘন্টার মধ্যে মিটে যাবে এমনটা কেউ প্রত্যাশা করেনি। আলোচনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, তবে আমাদের প্রত্যাশা ছিল অন্তত কিছু বিষয়ে একটি ঐক্যমত্য তৈরি হবে। দুর্ভাগ্যবশত তা হয়নি। তবে ইতিবাচক দিক হলো ভবিষ্যতে আলোচনার পথ এখনই বন্ধ হয়ে যায়নি। আমি মনে করি না যে শীঘ্রই বড় কোনো যুদ্ধ শুরু হবে, তবে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে এমনটাও বলা যাচ্ছে না। বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে উত্তেজনা বজায় থাকবে। ফলে ছোট কোনো ঘটনা থেকেও যে কোনো সময় সংঘাত শুরু হয়ে যেতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আমেরিকা ও ইসরায়েলের কঠোর অবস্থানের কারণেই মূলত ইসলামাবাদের বৈঠক কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে পাকিস্তান এখানে এখনো মধ্যস্থতা করার বড় সুযোগ রাখে। পাশাপাশি চায়না, তুর্কি ও ইজিপ্টের মতো দেশগুলোও এখানে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে আরও 10 দিন বাকি আছে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে পর্দার আড়ালের নানামুখী তৎপরতা আলোচনাকে আরও সঠিক পথে ফিরিয়ে আনবে। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকা এবং ইরানের ওপর নতুন কোনো হামলা না হওয়ার ওপর। উদ্ভূত পরিস্থিতি কোন দিকে যাবে তা বোঝার জন্য এটাই হবে প্রধান মাপকাঠি। I think that is the issue which came as a sticking point in the talks that led to no deal in Islamabad. ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। তবে ইরানের সাথে আমেরিকার কোনো সমঝোতা না হওয়ায় হরমুজ নিয়ে আবারও অনিশ্চয়তা বাড়ছে। বন্ধুপ্রতিম দেশের জাহাজ চলাচলের অনুমতি নিয়েও বাড়ছে জটিলতা। শুধু জ্বালানি নয়, ঝুলে গেছে শত শত কোটি ডলার মূল্যের পণ্যবাহী জাহাজ আর 20,000 নাবিকের ভাগ্য। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার হরমুজ নিয়ে ইরান আমেরিকার আলোচনা শুরু হলে বদলে যায় হরমুজের চিত্র। স্যাটেলাইট ছবিতে দেখা যায় আটকে থাকা জাহাজগুলো কিছুটা অগ্রসর হলেও আলোচনা ভেস্তে যেতেই আবারও তারা আটকা পড়ে। থমকে যায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। ব্রিটেনের লয়েড লিস্টের তথ্য বলছে হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 6 শতাধিক জাহাজ, যার মধ্যে 285টি জ্বালানি ট্যাঙ্কার, 177টি কয়লা, শস্য, সিমেন্ট, সারসহ শুকনো পণ্য বহনকারী জাহাজ, রয়েছে 57টি কন্টেইনার, গ্যাস এবং সাধারণ পণ্যবাহী জাহাজ। সব মিলে আটকা পড়েছে 20,000 নাবিক। গেল এক মাসে 100টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে লয়েড লিস্ট। তবে এক একটি জাহাজকে টোল দিতে হয়েছে $2 মিলিয়ন। সেই সাথে হরমুজের চলাচলের জন্য ইরান কর্তৃপক্ষের সাথে টোল নিয়ে করতে হচ্ছে দর কষাকষি। ইরান বলছে তাদের অনুমতি ছাড়া এই পথে পা বাড়ালেই বিপদ। এই পথের কোনো বিকল্প না থাকায় ইরান একমাত্র ভরসা। ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি বন্ধুপ্রীতম দেশের জাহাজ চলাচলের অনুমতি দিলেও ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি নিয়ে জটিলতা বাড়ছে। বৃহস্পতিবার ইরানি বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চেয়েও পায়নি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বিশ্লেষকরা বলছেন, শুধু টোল বা দর কষাকষি নয়, হরমুজের উপর ভর করেই ইরানের প্রতি বিশ্ব অর্থনীতিকে নির্ভরশীল করতেই তেহরানের এই পদক্ষেপ। তবে হরমুজ আর এক সপ্তাহ খানেক বন্ধ থাকলেই বিশ্ব অর্থনীতির চেইনে বড় ধাক্কা পড়বে বলে মনে করছেন অনেকে।
মাস পেরিয়ে গেছে, হরমুজ বন্ধ, মজুদ আর বিকল্পভাবে অনেকে কিছুটা সামলে নিয়েছে। তবে দেশে দেশে এর প্রভাব স্পষ্ট। এবার যদি হরমুজ না খোলে তবে আর সামলানো সহজ হবে না। বিভিন্ন দেশে মূল্যস্ফীতি শুরু হবে। এরই মধ্যে চলমান যুদ্ধ শুধু তেল আর গ্যাসের বাজার নয়, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে যুদ্ধ আর মাসখানেক গড়ালেই বিশ্বের প্রায় 4,50,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলার সময়ই উস্কানিমূলক বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়নি এবং ইসরায়েল এখনও তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইরানের সামরিক অভিযান এখনও শেষ হয়নি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এই মন্তব্য। পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকা ও ইরানের বৈঠক চলার সময় এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। הסכם שלום אמיתי, הסכם שלום שיחזיק מעמד לדורות. המערכה טרם הסתיימה, אבל כבר עכשיו אפשר לקבוע בבירור. יש לנו הישגים היסטוריים. ইরানের সামরিক অভিযান শুরুর কারণ হিসেবে দেশটির পারমাণবিক কর্মসূচিকে দায়ী করেন তিনি। এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল এমন দাবি তার। জানান, ইসরায়েলের অস্তিত্বের জন্য তা হুমকি হয়ে দাঁড়াতো। החמאס בעזה, חיזבאללה בלבנון, משטר אסד בסוריה, המיליציות בעיראק, החות'ים בתימן, איראן עצמה. זאת אומרת, הם רצו לחנוק אותנו. নেতানিয়াহুর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে ভূগর্ভে সরিয়ে নিতে চেয়েছিলেন আয়াতুল্লাহ খামেনি, যাতে তা আমেরিকার B-2 বোমারু বিমানের নাগালের বাইরে থাকে। এ পরিস্থিতিতে ইসরায়েল চুপ করে থাকতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে বড় সাফল্য অর্জন করেছে। পাশাপাশি ইরানে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চুক্তির মাধ্যমে তা সরানো না হলে অন্য উপায়ে সরানো হবে। এ সময় লেবাননের সাথে সরাসরি শান্তি আলোচনায় বসার ব্যাপারেও নিজের সম্মতির কথা জানিয়েছেন তিনি। רק לפני 3 חודשים כל זה היה נשמע מדע בדיוני, אבל זה לא מדע בדיוני. তবে এই শান্তির পথে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দিয়েছেন, যা এই অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সঙ্গে ইরানের আলোচনার অন্যতম শর্ত ছিল অবিলম্বে লেবাননে হামলা বন্ধ করা, কিন্তু ইরানের হুমকি উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের 2টি শহরে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের ওপর পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত করা একটি রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে IDF। বিবিসির তথ্য মতে, দক্ষিণ লেবাননে প্রস্তুত করা ওই রকেট লঞ্চারটি ইসরায়েলের ভূখণ্ডে হামলার ঠিক আগ মুহূর্তে শনাক্ত করে গুড়িয়ে দেয়া হয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে IDF জানায়, দক্ষিণ লেবাননের জুয়াইয়া এলাকায় রকেট লঞ্চারটির অবস্থান শনাক্ত করা হয়। এটি সম্পূর্ণরূপে প্রস্তুত অবস্থায় ছিল, তবে ইসরায়েলে হামলা চালানোর আগেই তা ধ্বংস করে দেয়া হয়। বিবৃতিতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলের হামলায় 5 জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA। গণমাধ্যমটি জানায়, সিভিল ডিফেন্সের দলগুলো আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী টায়ার শহরের হাসপাতালে পাঠানোর কাজ করছে। কানা ছাড়াও টায়ার শহরেরও বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এতে মারাকা নামক স্থানে অন্তত 3 জন আহত হন। এদিকে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা উত্তর ইসরায়েলের ইরন বসতিতে অবস্থান করা ইসরায়েলি সেনাদের উপর ড্রোন হামলা চালিয়েছে। এ সময় IDF-কে সতর্ক করে হিজবুল্লাহ জানায়, তাদের দেশ ও জনগণের ওপর আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে। তবে এই হামলায় হতাহতের সংখ্যা জানা যায়নি।
এদিকে লেবাননে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। শনিবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ২৪৮ জন নারী, ১৬৫ জন শিশু এবং ৮৫ জন চিকিৎসা ও জরুরি সেবা কর্মী রয়েছেন। ১ মাসের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে আহত হয়েছেন প্রায় ৬,৫০০। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য যুদ্ধের বন্ধের দাবিতে আবারও বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। শনিবার রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সব ধরনের যুদ্ধ বন্ধের দাবি জানানোর পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধেও স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ইসরায়েলের তেল আবিবে গর্জে উঠেছে হাজারো মানুষ। শনিবার হাবিমা স্কয়ারে জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেন তারা। তাদের দাবি একটাই, চিরস্থায়ী যুদ্ধ নয়, নিরাপদ ও শান্তিময় জীবন চান তারা। গত যুদ্ধের ৯ মাস পর আমরা আবার ইরানের সাথে ৪০ দিনের যুদ্ধে জড়িয়েছি। ইসরায়েল এবং আমেরিকার নেতৃত্বে রয়েছেন নেতানিয়াহু এবং ট্রাম্প, যারা আমাদের কেবল অন্তত যুদ্ধের প্রতিশ্রুতি দিচ্ছেন। গাজা না হলে ইরান, ইরান না হলে লেবানন। তারা আমাদের যেদিকে নিয়ে যাচ্ছেন তাতে আমাদের নিরাপত্তা বিপন্ন। ইসরায়েলের মানুষ এখন শান্তি আর স্বস্তি চায়। বিক্ষোভে অংশ নেন নারী ও শিশুসহ সমাজের সব স্তরের মানুষ। তাদের চোখে অজানা আতঙ্ক, কিন্তু তারপরও বুক ভরা আশার কথা বললেন অনেকেই। আমি একটি চুক্তির আশা করছি। আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক, যা ইসরায়েল এবং ইরান উভয় দেশের নাগরিকদের জন্য মঙ্গলজনক হবে। ইরানের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের হুমকি সত্যি ভীতিকর। আমি চাই এগুলো সরিয়ে ফেলার একটি কার্যকর পথ বের করা হোক। শনিবার পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। গত ৬ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত থামাতে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে মনে করা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুপক্ষ। এদিকে লেবাননের সাথে শান্তি আলোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই আলোচনায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।